আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিটিএন ল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সকলেই জানেন আমি নিয়মিত আপনাদেরকে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে আইন বিষয়ক এবং বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে থাকি। আজকেও আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এই মুহূর্তে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে কথা বলবো ইউনিয়ন ও দলনেতা দলনেত্রী আনসার কোম্পানি কমান্ডার প্লাটুন কমান্ডার সম্পর্কে বিস্তারিত কিছু বলার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন, তাহলে আজকে আপনারা ইউনিয়ন ও দলনেতা দলনেত্রী আনসার কোম্পানি কমান্ডারের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক। তার পূর্বে যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। 23/9/2024 খ্রিস্টাব্দে মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী পরিচালক অপারেশন এর কর্তৃক স্বাক্ষরিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও, ঢাকা থেকে প্রকাশিত ইউনিয়ন ওয়ার্ড দলনেতা দলনেত্রী ও আনসার কোম্পানি প্লাটুন কমান্ডারগণকে নিয়োগ বন্ধ রাখার প্রসঙ্গে এখানে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাসিক সম্মানী ভাতাভোগী ইউনিয়ন ওয়ার্ড দলনেতা দলনেত্রী ও উপজেলা আনসার কোম্পানি কমান্ডার পুরুষ, উপজেলা আনসার সহকারী কমান্ডার পুরুষ, উপজেলা আনসার প্লাটুন কমান্ডার মহিলা, উপজেলা সহকারী আনসার প্লাটুন কমান্ডার মহিলা, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার পুরুষ, ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার পুরুষ সহ সকল ভাতাভোগী সদস্যদের নিয়োগের নীতিমালা সংশোধনের কার্যক্রম চলমান। তাই নীতিমালা সংশোধনের পূর্বে এখন হতে কোনো ভাতাভোগী সদস্যকে নিয়োগ প্রদানের অনুমতি প্রদান না করা এবং একই সাথে আপনার অধীনস্থ জেলা কমান্ডারদেরগণকে নতুন কাউকে নিয়োগ প্রদান না করার নির্দেশনা প্রদান করার জন্য সদর অনুরোধ করা হলো। উল্লেখ্য যে বর্তমান চলমান কার্যক্রম বিধি মোতাবেক চালু থাকবে। এই বার্তাটি অনুলিপি করা হয়েছে অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। উপমহাপরিচালক প্রশাসন প্রশিক্ষণ অপারেশন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। জেলা কমান্ড্যান্ট সারা বাংলাদেশ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। উপপরিচালক মনিটরিং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। উপপরিচালক সমন্বয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর খিলগাঁও, ঢাকা। অফিস এবং মাস্টার কপি অনুলিপি করা হয়েছে। সম্মানিত দর্শক, যারা এতক্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিওটি দেখছিলেন, সকলকে আমার পক্ষ থেকে এবং বিটিএন ল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। নিয়মিত দেশের বিভিন্ন তথ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য এবং বিশেষ করে আইন সম্পর্কে জানতে আপনারা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনারা নিয়মিত অবশ্যই এই চ্যানেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার তথ্য আপডেট পেয়ে থাকবেন। তবে এই ফ্যাক্স ও বার্তা থেকে একটা বিষয়ে উপনীত হওয়া যায় যে বাংলাদেশ দলনেতা দলনেত্রী আনসার কোম্পানি কমান্ডারগণের যে জাতীয়করণ দাবির যে একটি প্রক্রিয়া ছিল, সেটা হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমি আপনাদেরকে বিশেষভাবে একটি অনুরোধ করব, সাধারণ আনসার যারা, অর্থাৎ অঙ্গীভূত আনসার যারা এইভাবে আন্দোলন করে, তারা যেভাবে বিপদে পড়েছে, আপনারা কখনোই এইভাবে আন্দোলন করে আপনাদের ভবিষ্যৎ কখনো নষ্ট করতে যাবেন না। যেহেতু আপনাদের বিষয়টি প্রক্রিয়াধীনে রয়েছে, অবশ্যই আপনাদের চাকরি জাতীয়করণ হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং কে কোন জেলা থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।